দাঁত মাছ, এটা কি কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসছে এটা? আর মাছের কাছে এক গাদা খালি মানে পাখিতে খেয়ে ফেলছে এক কালি, আমি তো তুলতেই পারবো, আনতেই পারবো। উঠেছে? মেসো নামছে পুকুরে জাল ফেলতে, এটা মেসোদের পুকুর। দেখা যাক কখন মাছ ওঠে। মেসো রেডি হচ্ছে এবার, আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাচ্ছে যাতে মাছগুলো না পালিয়ে যায়। এবার আস্তে আস্তে জলের দিকে এগোচ্ছে, বেশি গভীরে যেও না। এই দেখো ঠাপাং করে ফেলে দিল। এবার আস্তে আস্তে টানছে, আয় মাছ আয় আয় আয়। মেসো জালটা টানছে, 2-3 দফা ফেলা হয়ে গেছে, কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মাছ যাতে ওঠে। দেখি এবারে উঠেছে কিনা, মনে হচ্ছে ওঠেনি। না, উঠলো না এবারেও। অন্য দিক দিয়ে মেসো চেষ্টা করছে যাতে মাছ উঠে যায়। এবার এই দিক দিয়ে নেমেছে, এই দিক দিয়ে যদি পাওয়া যায়, দেখি পাওয়া যায় কিনা। এই দিক দিয়ে হচ্ছে লাস্ট ট্রাই। দেখো পরিবেশটা, এটা মেসোদের ক্ষেত, মাছও বলছি। নামছে, চারপাশটা দেখো, এটা বাগান ছিল, আস্তে আস্তে নামছে। এই ফেলেছে, মনে হচ্ছে উঠেছে, উঠেছে। তাল গাছে তাল ধরেছে, কত তাল হয়েছে। পড়েছে? এই তো ছটপট করছে। হ্যাঁ, উঠেছে, হয়েছে। একটা বড় দেখি মাছ হয়েছে, দুটো 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 দুটো, তিনটে তিনটে একসঙ্গে পড়েছে। রুই মাছ। ছাড়বি না বন্ধু ধরবে না, পুঁটি মাছ উঠেছে। আগের থেকে একটু পর হয়ে শরীরটা করে তো পুঁটি মাছ। অবশেষে বাড়ি ফেরার দিন একটু হাজরাহুড়ি তলায় এলাম। এখানে এই দেখো, এটা হচ্ছে ঠাকুর, যে গ্রিল দেওয়া আছে ওটা ঠাকুর। এখানে আমার মাতাজি বসে আছে। চারপাশটা দেখো কত সুন্দর, মন্দিরের চারপাশটা খোলামেলা, কিন্তু বেশ সুন্দর না? এটা ঠাকুর, প্রণাম করে নাও সবাই। এটা মন্দির চত্বরের চারপাশটা, এটা বাইরে থেকে মন্দিরটার ছবি তুলছি দেখো। এটা চড়কের সময়, নীল পুজোর সময় প্রচুর ভিড় হয়, দূর দূরান্ত থেকে মানুষজন আসে। দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর। যাই হোক, টাটা গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে বাড়ি যাব, টাটা গাইস।